নমস্কার। আজকে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। ভগবানগোলা রেলওয়ে স্টেশনে এসে ভাগীরথী 6:13 ট্রেনে চেপেছি, নামবো কৃষ্ণনগর জংশনে। আমাদের উদ্দেশ্য মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ। এখন আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর জংশনে। আমরা হেঁটে 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে বাইরে গিয়ে টোটোতে চেপে স্বরূপগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেব। কৃষ্ণনগর স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 30 টাকা করে। রাস্তার ডান পাশের এই সরু গলি দিয়ে আমরা এখন পৌঁছে যাব স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নৌকা আমাদের সামনে এসে পৌঁছেছে। আমরা এই ফেরি নৌকায় চড়ে শ্রী মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। নদীর উপরে নৌকার দোলাতে ঢেউ জলতরঙ্গে ঝিলমিল করছে চারিপাশ। নদীর এপার থেকে ওপার অবিরত পারাপার হয়ে চলেছেন যাত্রীগণ। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি হুলোর ঘাট শ্রী মায়াপুর নদিয়ায়। এখন আমরা টোটো চেপে মায়াপুর ইস্কন মন্দির দর্শন লাভের জন্য আমরা রওনা দিয়েছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি এসে পৌঁছেছি শ্রী মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। মন্দির প্রবেশের প্রথমেই তিলক পরিধানের জন্য সুব্যবস্থা রয়েছে, তাই তিলক কেটে নিয়ে আমি ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরের অংশগুলো ঘুরে দেখব, চলুন। মন্দিরের ভেতরের এই গাড়িটি এই মন্দিরের মহারাজ শ্রী শ্রীল প্রভুপাদ তিনি ব্যবহার করতেন। মায়াপুর ইস্কনের এই নতুন মন্দিরের উপরের চূড়ার সমস্ত কাজগুলো স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হয়েছে। ইস্কন মন্দিরের শুরুতে খড়ের তৈরি ঘরে নাম সংকীর্তন পাঠ করা হতো। সেই রীতি মেনে আজও অখণ্ড হরিনাম সংকীর্তন পাঠ করে চলেছেন। এখানে প্রসাদ বিতরণের জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছে। 40 টাকা, 50 টাকা এবং 60 টাকার বিনিময়ে দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেনুতে রয়েছে খিচুড়ি, সাদা ভাত, ডাল, পায়েস, পনির, বিভিন্ন রকমের পাঁচ তরকারি। এখন সকাল 10:30। আমাদের মন্দিরের টিকিট কাটা হয়ে গেছে। মন্দিরের খাবার যেহেতু 12টার সময় পাওয়া যায়, তাই আমরা এখন অল্প করে কিছু নাস্তা করার জন্য বেরিয়ে পড়েছি বাইরে। ডাল কচুরি খাওয়ার পরে হাঁটতে হাঁটতে এসে পথের পাড়ে দেখতে পেলাম পেয়ারা মাখা। এই কাকুর হাতের স্পেশাল পেয়ারা মাখাটি অসাধারণ বানিয়েছিল। কৃষ্ণনগর মানে মৃৎশিল্প এবং খেলনাতে বিখ্যাত, তাই একটি কিনে নিলাম। এখন আমি বেরিয়ে পড়েছি গোশালার নিকটে। আমি এসে পৌঁছে গেছি গোশালাতে। ইস্কনের এই গোশালাতে বিখ্যাত লাল দই, ঘি, লস্যি, ক্ষীর আসলে পরে অবশ্যই ট্রাই করবেন। এখন গোশালার ভেতরে প্রবেশ করেছি। অনুদান কেন্দ্র। এখানে গরুর সেবায় যে কেউ অর্থ এবং খাদ্য দান করতে পারবেন মুক্ত হস্তে। কেননা হিন্দু সনাতন ধর্মে কৃষ্ণ এবং মহাদেবকে তুষ্ট করতে গরুর সেবা দিতে হয়, তাই মুক্ত হস্তে যে কেউ এখানে দান করতে পারবেন। এই গোশালাতে বিভিন্ন রকমের গরু দেখতে পাবেন। এই আশ্রমে কিছু অনুদান দিয়ে আপনিও গোসেবায় নিযুক্ত হতে পারেন। এখানে ক্ষীর, দই, লস্যি লাইন দিয়ে সবাই জম্পেশ করে খাচ্ছে।
গোশালা থেকে মায়াপুর ইস্কন পর্যন্ত গরু গাড়ি চড়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। তবে আর যাই বলুন, গরু গাড়ি চড়ে মায়াপুর ভ্রমণের মজাই আলাদা। রাস্তার পাশের এই ইট কাঠের ঘরগুলো গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হবে। এটি মায়াপুর ফুলডম 3D থিয়েটার। এখানে মায়াপুর ইস্কন মন্দিরের বিভিন্ন চিত্র প্রদর্শনী 3D আকারে দেখানো হয়ে থাকে। তো এই পর্যন্তই ছিল মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ কাহিনী। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি বাড়ি ফেরার পথে রওনা দিলাম।